জানতাম এটা ঘটবে এবং সেটা ঘটেছে। নোয়াখালীতে গতকালকে যে ঘটনা ঘটেছে, মাইকিং করে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, তার সমর্থকরা মাইকিং করে জনগণকে জোগাড় করে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে, 6 জন আহত হয়েছে, একটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এই ঘটনা ঘটার পরে এটা যে ঘটবে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম এবং সেটাই ঘটলো। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে স্থানীয় যে থানা, সেই থানার ওসিকে সরিয়ে দেয়া হলো। এবং মানে এই সকল ক্ষেত্রে ওসিরাই যে বলির পাঠা হন সেটা নতুন কোনো ব্যাপার নয়, এটা পুরনো চর্চা এবং পুরনো চর্চাই আবারও প্রতিষ্ঠিত হলো। গত কয়েকদিনে নোয়াখালীতে যা কিছু ঘটছে সেই ব্যাপারগুলো এবং নোয়াখালী সদরে যে ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারগুলো মানে ওসির মানে ওখানে চাকরি করাটা আসলে বিপজ্জনক হয়ে উঠছিল। কেন সরিয়ে দেয়া হলো, সরিয়ে দেওয়ার পরে কি বলা হচ্ছে, সংসদ পর্যন্ত আজকে ঘটনাটা গেল, ঘটনার উত্তাপ কোন দিকে যাচ্ছে, গণহারে গ্রেপ্তার অভিযান এবার শুরু হবে কিনা। আমরা একটা গণমাধ্যমে দেখলাম যে নোয়াখালীতে আওয়ামী লীগ প্রতিরোধে জামাত, বিএনপি, এনসিপি এক হয়ে মানে তারা মানে অন্য জায়গায় যে বিরোধিতা করছে সেই বিরোধিতা ভুলে গেছে, আওয়ামী লীগের এগেনস্টে, আওয়ামী লীগ ইস্যুতে তারা এক হয়ে গেছে, এক হয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছে। এক আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ নির্বাসিত, সেই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে সরকারি দলের সঙ্গে বিরোধী দল সবাইকে এক হতে হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নোয়াখালীতে একের পর এক ঘটনা এবং প্রবাসী একজন ইউটিউবারের ঘোষণা যে এদেরকে প্রতিরোধে আওয়ামী লীগকে প্রতিরোধে বিএনপি, জামাত, এনসিপি সব একজোট হয়েছে এবং জনগণকে আহ্বান জানানো, জনগণ সবাই বিএনপি জামাত জোটের পক্ষে অবস্থান নেন এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেন। আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়ে উঠল কিভাবে, যেটাকে মোকাবেলা করার জন্য সরকারি দলের সঙ্গে বিরোধী দল সহ সবাইকে এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে হচ্ছে। নোয়াখালীতে কী ঘটেছে সমকাল নিশ্চিত করছে। নোয়াখালীতে আওয়ামী লীগ ছাত্রদলের সংঘর্ষের পর ওসি প্রত্যাহার। এখানে বলা হয়েছে যে ছাত্রদল নেতাকর্মীদের উপরে মধ্যে ছাত্রলীগ ছাত্রদলের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনার পর সুধারাম মডেল ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। ওসি তৌহিদুল ইসলামকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজকে দুপুরের পর এই ঘটনাটা ঘটে। ওসি সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কর্মস্থলে যোগও দিয়েছেন। ওসি তৌহিদুল ইসলাম গত 6 ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগর থানা থেকে সুধারাম মডেল থানায় যোগদান করেন। তিনি যোগদান করার পর থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে গত মে মাসে, চলতি জুন মাসে কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে আসছিল। শুক্রবার বিকাল 4টার দিকে যে আওয়ামী লীগের মিছিল এবং তার পরবর্তীতে গতকালকে যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ এবং মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সাবেক যে ইউনিয়ন চেয়ারম্যান, তিনি তার লোকজন বিএনপির লোকজনের উপরে চড়াও হওয়া, মারধর করা, মোটরসাইকেলে আগুন দেওয়া, এই ঘটনাটা যেটা কাল ঘটেছে, গতকালকে মানে অপরাহ্নে ঘটেছে, সেই ঘটনার পরে ওসি যে ক্লোজ হবে এটাই স্বাভাবিক ছিল এবং সেটাই হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে খবর শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নোয়াখালীতে ঠেকানোর জন্য জামাত, বিএনপি, এনসিপি সবাই একাট্টা হয়েছে এবং জনগণকে আহ্বান জানানো হয়েছে, জনগণও আপনারা, সাধারণ জনগণ আপনারা এদের সঙ্গে যোগ দেন, যোগ দিয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করেন।
প্রশ্ন হচ্ছে নোয়াখালীতে আওয়ামী লীগ এত শক্তি কোথায় পেল, এত শক্তিশালী কিভাবে হলো? নোয়াখালীর কথা বাদ দিলাম, যে আওয়ামী লীগ নির্বাসিত, যে আওয়ামী লীগের নেতা বড় নেতারা কেউই দেশে নেই, তৃণমূলের কিছু কর্মী হয়তো রয়েছে, নেতৃত্ব শূন্য অবস্থায় তারা এই ছোটিকা মিছিল টিছিল এগুলো করছে, সেই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে এত শক্তি কেন প্রয়োজন হচ্ছে? তাহলে কি ব্যাপারটা এরকম? অনেকদিন আগে থেকে যে আলোচনাটা ছিল যে বিরোধী সরকার বিরোধী অবস্থানে আওয়ামী লীগ এতটা শক্তিশালী যাকে মোকাবেলা করা অনেক বেশি কঠিন। আমরা আজকে এটাও দেখেছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটা ভিডিও বার্তায় রীতিমতো প্রতিশোধের হুমকি, প্রতিরোধের হুমকি, এই হুমকিগুলো দিচ্ছেন। যখন নোয়াখালীতে এই ঘটনাগুলো ঘটছে, কুমিল্লাতে হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, তখন আবার সাথে ছাত্রলীগের সভাপতির হুঙ্কার, কুমিল্লার নেতা বাহারের হুঙ্কার, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ঘোলাটে পরিবেশ তৈরি করছে। এবং মানে সরকার এবং বিরোধী দল, সরকারের আতঙ্কের অত কারণ নেই, মূলত আতঙ্ক তৈরি হয়েছে বিরোধী দলে, বিরোধী দল মানে এনসিপি জামাতে। সেই আতঙ্ক এখন যেটা হবে, এই আতঙ্কের ফলে সরকারের একটা লাভ হবে। সরকারের লাভটা যেটা হবে সেটা হচ্ছে যে এনসিপি এবং জামাত সরকার বিরোধিতা কমিয়ে দেবে, সরকার বিরোধিতা কমিয়ে দিয়ে সরকারের সঙ্গে একটা ভাব তৈরি করার চেষ্টা করবে যে আসেন আমরা একসাথে থাকি। কারণ আওয়ামী লীগ ফিরলে মানে টার্গেটটা কিন্তু আওয়ামী লীগ, মানে একটা গণমাধ্যমের আমরা রিপোর্ট নিয়ে আলোচনাও করেছিলাম যে আওয়ামী লীগ ফেরার টার্গেট করছে এনসিপি জামাতকে ঠেকাতে। যদি সেই খবরটা সত্য হয় তাহলে ভয়ের কারণ মূলত এনসিপি এবং জামাতের, এবং সরকারের লাভের কারণ হচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে এনসিপি এবং জামাত সরকার বিরোধিতা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে সরকারের সঙ্গে সখ্যতা তৈরি করবে, যেন কোথাও আওয়ামী লীগ তাদেরকে আক্রান্ত করার চেষ্টা করলে বিএনপি তাদেরকে সাপোর্ট দেয়। দর্শক, সেটাই কি হবে? তবে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা চাই না। আমরা চাই রাজনীতি গোল্লায় যাক, দেশটা থাকুক আরামে, দেশের মানুষ আমরা থাকি একটু স্বস্তিতে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।